দর্শক, একটা ভালো খবর। মানুষের হাতে থাকা 14,000 কোটি টাকা ব্যাংকে ফিরেছে। আমার ধারণা ছিল যে রাজনৈতিক পট পরিবর্তনের পর এবং মাফিয়াদের লুটপাটের পর এস আলম, সালমান এফ রহমান এবং সামিট গ্রুপের যে লুটপাট, এই লুটপাটের পর আর ব্যাংকগুলি মনে হয় বেশ কিছু ব্যাংক মনে বন্ধ হয়ে যাবে। বিশেষ করে আওয়ামী লীগ আমলে যেগুলি লুটের জন্য যেই ব্যাংকগুলোকে জন্ম দেওয়া হয়েছিল, কিন্তু বেঁচে গেছে। এই ক্ষেত্রে আহসান এইচ মনসুর তার সাংঘাতিক রকম ডেডিকেশন, তার দক্ষতা এবং তার গতিশীল নেতৃত্বের জন্য বেঁচে গেছে। এখন দেখেন ব্যাংকগুলি আস্তে আস্তে আবার দাঁড়াচ্ছে। এখানে বলা হচ্ছে যে মানুষের হাতে থাকা 14,000 কোটি টাকা ব্যাংকে ফিরেছে। এটা তার মানে ব্যাংকের উপর একটা আস্থা চলে আসছে, মানুষের ধীরে ধীরে আস্থার জন্ম হচ্ছে। ব্যাংকের বাইরে থাকা টাকা আবারও ব্যাংকে ফিরতে শুরু করেছে, তাতে ব্যাংকে আমানতের পরিমাণও বেড়েছে। গত বছরের জুলাই থেকে ডিসেম্বর এই 6 মাসে ব্যাংকে 34,500 কোটি টাকা আমানত বেড়েছে। তাতে ডিসেম্বর শেষে দেশের ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 17,77,315 কোটি টাকা। দেশের আর্থিক সূচনা সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ এক প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে। এর মধ্যে প্রায় 14,000 কোটি টাকা কিন্তু প্রায় 350-400 লোকের, যাদের সন্দেহভাজন যে যারা টাকা পাচার করছে, তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। এই টাকাটা আর বাইরে যাইতে পারেনি, এটা রয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী দেশের ব্যাংক খাত গত জুন মাস শেষে মোট আমানতের পরিমাণ ছিল 17,42,798 কোটি টাকা। ডিসেম্বর শেষে তা প্রায় 2% বা 34,517 কোটি টাকা বেড়েছে। ডিসেম্বর শেষে 17,77,000 কোটি টাকার আমানতের বিপরীতে ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের পরিমাণ ছিল প্রায় 17,02,589 কোটি টাকা। সেই হিসাবে আমানতের প্রায় 96% ঋণ হিসেবে বিতরণ করেছে ব্যাংকগুলো। গত ডিসেম্বর শেষে ব্যাংকের বাইরে মানুষের ঘরে বা হাতে থাকা নগদ টাকার পরিমাণও কমে এসছে। এসব অর্থের বড় অংশই ব্যাংকে ফিরে এসছে। গত বছরের জুন শেষে ব্যাংকের বাইরে মানুষের হাতে থাকা টাকার পরিমাণ ছিল 2,90,436 কোটি টাকা। ডিসেম্বর শেষে তা কমে 2,76,341 কোটি টাকায় এসছে। সেই হিসেবে 6 মাসের ব্যবধানে ব্যাংকের বাইরে থাকা প্রায় 14,000 কোটি টাকা ব্যাংকে ফিরে এসছে। এটা একটা শুভ দিক। আবার এই যে চলতি মাসের প্রথম 15 দিনে বিদেশ থেকে এসছে প্রায় 16,000 কোটি টাকা। তার মানে প্রতিদিন 1,000 কোটি টাকা ব্যাংকে জমা হয়েছে। এটা রেমিটেন্স। সব মিলায় ভালো, খুব প্রত্যাশিত ভালো বলা যাবে না। এই ধারা যদি অব্যাহত রাখা যায়, যদি লুটপাটটা বন্ধ করা যায়, তাহলে ব্যাংক হয়তো আবার ধারায় আবার সেই সবল হবে এবং একটা অর্থনীতিতে একটা স্বস্তি চলে আসবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।